আজকে এনসিপি নামে একটা নতুন সংগঠন দল হয়েছে। তারা কোথায় ছিল বিগত 17 বছর? আমরা তখন মাঠে ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 2011 সাল থেকে দলিগঞ্জনগর ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম। 2012 সালে লর্ড হার্ডিঞ্জ বাজার আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমাকে অ্যাটাক করে, আমার মাথা আঘাত করে মাথা ভেঙে দেয়, দুই ভাগ করে দিয়েছে। আমার বংশের 12-14 জন লোককে এলাকায় আওয়ামী লীগ সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারধর করে একজনের হাত ভেঙে প্রায় 10-12 জন হসপিটালে 1 মাস ধরে ভর্তি ছিলাম। 2014 সালে লালমোহন মেহের বাহিনী নামে একটা সন্ত্রাসী ছিল, তারা আমাকে অ্যাটাক করে 1,40,000 টাকা নিয়ে গেছে। 2021 সালে আমি ভোলা যাওয়ার পথে আমার বাইক লালমোহন জাকির পঞ্চায়েত গ্রুপ বাহিনী আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার অ্যাটাক করে আমার হুন্ডা নেওয়ার জন্য আমি ওদেরকে 1,26,000 টাকা দিয়ে আমি হুন্ডা ছুটাই নিয়েছি। বিগত ফণী সরকার 17 বছর আমাদেরকে আমাদের এলাকাতে তো থাকতে দেয়নি, ধান খেতেও যায় আমরা পলায় থাকতে পারিনি। এত নির্যাতন, এত নিপীড়ন আমাদেরকে তারা করেছে। এই পর্যায়ে আমি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসাবে ক্যান্ডিডেট। আমাকে আমার নেতা মেজর অফিসার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মূল্যায়ন করবে। বেগম খালেদা জিয়া অবশ্যই আমাদের নেত্রী, তারেক রহমানের নির্দেশে আমরা বিগত 16-17 বছর ঢাকার অলিগলি, সারা বাংলার অলিগলি আন্দোলনে বেগমান গতিতে আমরা আন্দোলন করছি। খুনি স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করছি। জামাত কোনোদিন আমাদের সাথে মাঠে আন্দোলন ছিল না, আমরা এই মাঠে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি। আজকে এনসিপি নামে একটা নতুন সংগঠন দল হয়েছে। তারা কোথায় ছিল বিগত 17 বছর? আমরা তখন মাঠে ছিলাম, মাঠে আছি, এখনো থাকবে। আমি ডক্টর ইউনূসকে বলতে চাই, এখনো দেশে স্বৈর শাসক আওয়ামী লীগ এলাকাতে বিচলিত, এলাকাতে জনসমাবেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে দেখতে পাই, তাদেরকে এখনো গ্রেপ্তার করেনি কেন? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মেজর অফিসার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের ধানের শীষে সবাই ভোট দিবেন। আল্লাহ হাফেজ। আমি ধলিগঞ্জনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসাবে দেখতে চাই আমাকে।